জামে মসজিদ কমিটির উদ্যোগে যে মেগা রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং সবার পরিচিত মুখ, অত্যন্ত সজ্জন ব্যক্তি, এবং একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের মেয়র সাহেব শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই মসজিদের মাননীয় ইমাম মহোদয় মোহাম্মদ আব্দুল রহিম। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব রাজুল হক মহোদয়, ফার্স্ট সেক্রেটারি বাংলাদেশ হাই কমিশনের, শ্রী চন্দন সেক্রেটারি রাম ঠাকুর সেবা মন্দিরে, এবং সবার পরিচিত মুখ এসছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। যারা আজকে রক্ত এখানে দিতে এসছেন তারা কিন্তু সুস্থ সবল, ওনারা রক্ত দিচ্ছেন, কিন্তু ফিউচারে ওনারও কিন্তু রক্ত লাগতে পারে। কাজে উনি আজকে রক্তদাতা, কিন্তু আরেকদিন উনিও কিন্তু রুগী হতে পারে। কাজে নিজের জন্যই কিন্তু রক্ত দেওয়া। কেউ যদি বলে যে এটা তো অন্যের জন্য আমি রক্ত দেই, সেটা ঠিক হবে না, যে নিজের জন্যই রক্ত দেওয়া। তো এটা বুঝতে হবে যে আমি কার জন্য রক্ত দিচ্ছি। এখানে বলা হয়েছে যে রক্তদান মহৎ দান। আমরা সবসময় কৃতার্থ হই যখন কোনো দান করি, বলি যে দান করলে নাকি পুণ্য হয়, আমরা বলি কিন্তু। এবং জীবন দান যেটা হয়, জীবন দানের মাধ্যমে যে পুণ্য কাজটা হয় সেটাকে বলে মহাপুণ্যের কাজ। এবং এই কারণেই বলা হয় যে মহৎ দান, মানে যত দান আছে সব দানের মধ্যে এটা একটা জীবন দান করা, এর জন্য বলে এটা মহৎ। রক্ত আমাদের শরীরে আমরা জানি যে রক্ত যেমন WBC আছে, RBC আছে, প্লেটলেটস আছে, প্লাজমা আছে। এক একটা উপরওয়ালা এমনভাবে তৈরি করেছে যে তার মধ্যে তার কাজগুলোও কিন্তু ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দিয়ে দিয়েছে। যে তোমার কাজ হচ্ছে যত শরীরের মধ্যে কোনো ভাইরাল বা কোনো ধরনের মাইক্রোব যদি আপনাকে আক্রমণ করে, সেটাকে প্রতিহত করার জন্য এই সেলের WBCর কাজ হচ্ছে তার এগেনস্টে ফাইট করা। তবে আমরা বেঁচে আছি। আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, আমাদের সমস্ত চারিদিকে কিন্তু এই ধরনের যে মাইক্রোবিয়াল ভাইরাল এইসব কিন্তু ভাঙ্গা সব কিন্তু ঘুরে বেড়ায়। তার জন্য আমাদের উপরওয়ালাই আমাদের শরীরে দিয়ে দিয়েছে যে এদের এগেনস্টে আমাদের ফাইট করার সেই শক্তি আমাদের মধ্যে দিয়ে দিয়েছে। আমাদের মধ্যে প্লেটলেটসের কী কাজ, কোনো কারণে যদি রক্তক্ষরণ হয় সাথে সাথে সেই যাতে রক্তটা বন্ধ হয়, তার জন্য প্লেটলেট সেটাকে প্লাগ করে। এইভাবে সমস্ত প্রোটিন নেওয়ার জন্য কাজ এরকম আমাদের শরীর। এখন আমি কালকেও একটা জায়গায় আমি বলা হচ্ছে, সেটা তবেই সম্ভব। আমরা একটা বাচ্চা দেখবেন, আমরা একটু ছোট বাচ্চা যখন আমরা স্কুলে ধরে আদর করতে ইচ্ছে করে কিনা? কেন? হি অর শি ইজ পিওর, তার মনের মধ্যে কোনো খুঁত নেই, পলিউটেড না। এই যে বিষয়টা সব মানুষের মধ্যে যখন এই ধরনের পিউরিটি আস্থা বিষয় দাঁড়াবে, তখন একজন আরেকজনের সাথে কুলাগুলি। আপনারা করেন কুলাগুলি, আপনারা ঈদের সময় আমরা দেখেছি আপনারা কুলাগুলি করেন, আমরাও করি। তো সবাই সেটা অর্থাৎ আমাদের সবাই আমরা মানুষের জন্য সেটা বোঝানোর জন্য সেটা করতে হয়। কাজে রক্তদান এখানে আজকের যে আয়োজন এখানে করা হয়েছে জামে মসজিদের মাধ্যমে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। একটা সুন্দর আয়োজন করেছেন। এবং যেটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এটা একটা ফার্স্ট যে রক্তদান শিবির, তার মাধ্যমে শুধু রক্ত আপনারা দিয়েছেন, সেটা মানে প্রশংসনীয়। এবং সেটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনারা ত্রিপুরাতে। অন্যান্য জায়গার মধ্যে আমি বলবো যে জাত পাত নির্বিশেষে সবাই মিলে আমরা যদি, ধর্ম নির্বিশেষে আমরা যদি সবাই মিলে একসাথে হই, তাহলে কার রক্ত কোথায় যাবে এবং আমরা যে সেটা কিন্তু আবার সেটা এখানে আমরা দৃষ্টান্ত রূপে সেটাকে স্থাপন করতে পারি।
আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বললেন যে বসুধরা কুটুম্বকম, অর্থাৎ ওয়ান আর্থ, ওয়ান ফিউচার, ওয়ান ফ্যামিলি, যেটা G20-তে উনি বারবার বলেছেন। এবং আমি আজকে এখানেও দেখতে পাচ্ছি যে আপনাদের উদ্যোগে এখানে যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছেন, তার কিছুটা হলেও এখানে তার একটা অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি। আমরা জানি যে রামনগরের আজকে এই জামে মসজিদের উদ্যোগে যে রক্ত এখানে আজকে দান করা হচ্ছে, এই রক্ত শান্তি ভারতে যদি রক্তদান হয়, সেখানের মসজিদের যারা আয়োজন করবে সেখানের যে রক্ত, তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। বাংলাদেশে যদি এখন রক্তদানের আয়োজন করা হয়, আর ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে যদি রক্তদানের আয়োজন করা হয়, তাই এই রক্তের মধ্যেও কিন্তু ডিফারেন্স নেই। বা আমেরিকাতেও যদি এখন রক্তদানের আয়োজন করা হয়, সেই রক্তদানের সাথে আমাদের এই রামনগরের রক্তের খুব বেশি একটা ডিফারেন্স, খুব বেশি কি রক্তেরই ডিফারেন্স হবে না। এর জন্য আমি বললাম ওয়ান আর্থ এবং ওয়ান ফিউচার, ওয়ান ফ্যামিলি। এই যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন, আমরা এই ভূপৃষ্ঠের মধ্যে বিভিন্ন গাছগাছরা আছে, কবরী গাছও আছে, জবা ফুলের গাছও আছে, আম গাছও আছে, কাঁঠাল গাছও আছে। এই ভূমির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের, আমরা বিভিন্ন ধর্মে আমরা বিশ্বাসী হতে পারি, কিন্তু এই রক্তদানের মাধ্যমে আমরা উপরও ঠিক করে রাখে যে আমার কাছে এমন এক অস্ত্র আমার কাছে রাখতে হবে, যার মাধ্যমে মাঝে মাঝে সবকে স্মরণ করিয়ে দেব, তোমরা আলাদা আলাদা বিশ্বাসে বিশ্বাস করতে পারো, কিন্তু তোমরা সবাই এক। এই রক্তদানের মাধ্যমে সেটা বুঝিয়ে দেয়। কারণ আমরা জানি যে রক্তের 4টা গ্রুপ আছে, AB, O এবং AB একসাথে। এর মধ্যে আবার পজিটিভ, নেগেটিভ, অর্থাৎ 4টাকে যদি আমরা বুঝিয়ে একটু করি, তাহলে 8 রকমের রক্ত আমাদের মানুষের শরীরে আছে। এবং যখন ডেলিভারির সময় বা যখন এনিমিক পেশেন্ট বা অস্ত্রোপচারের সময় যারা নিয়মিত রক্ত নিতে হয়, থ্যালাসেমিয়া পেশেন্ট, তখন কখন কি রক্ত লাগবে আমরা কিন্তু জানি না। তো ব্লাড ব্যাংকে যদি এই যে 8 রকমের যে রক্ত সেটা যদি মজুদ থাকে,